ডিসি মোটরের ক্ষেত্রে দুই ধরনের মোটর হয়, একটা হচ্ছে ব্রাশ মোটর আর একটা হচ্ছে ব্রাশলেস মোটর। তো আজকে আমি ব্রাশ মোটর নিয়ে কথা বলবো, যেটার মডেল হচ্ছে 775, 12 ভোল্টের একটা মোটর, 21,000 আরপিএম। তো আপনারা জানেন খুবই জনপ্রিয় একটা মোটর। এটা দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, ড্রিল মেশিন হইতে বিভিন্ন কাজে এটা ব্যবহার করা যায়। তো আমরা এটাও জানি যে যে কোম্পানি বা প্রোডাক্ট পপুলার হইবে, জনপ্রিয় হবে, তখন দেখা যায় ওটার ডুপ্লিকেট ভেরিয়েন্ট অনেক বেশি মার্কেটে বের হয়ে যায়। তো এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। তো এই মোটরটা আপনি অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে যাচাই করবেন সেটা হচ্ছে আপনার এই ভিডিওতে বিশ্লেষণ করব। তো আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন পরবর্তীতে আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আমি ইয়াসিন, আপনারা দেখছেন ইয়াসিন এক্সপেরিমেন্ট। তো গাইস, সত্যি কথা হলেও একটা কথা আপনাদেরকে বলতেই হয় যে আপনারা আমার হাতে যে মোটরটা দেখতেছেন এইটাও অরিজিনাল মোটর না। অর্থাৎ এটাও মেইন অরিজিনাল মোটরটা না, এটাও ক্লোন। অর্থাৎ এটা একটা মাস্টার ক্লোন। আমি নবাবপুর মার্কেটে অনেক ঘোরাঘুরি করছি, এটার অরিজিনাল ভার্সনটা আমি পাই নাই, বাধ্য হয়ে এইটা আমি কিনে নিয়ে আসছি। যদিও এটা খুব বেশি মানে পার্থক্য নাই এটার অরিজিনাল এবং ডুপ্লিকেটের ভিতরে, কিছু আরপিএম কিছু কম হতে পারে। তো এটা হচ্ছে আমার নিজস্ব ওপিনিয়ন, যেহেতু এটা অরিজিনাল না যার কারণে আপনার আরপিএম কম হতে পারে। এছাড়া এটার অরিজিনাল এবং ডুপ্লিকেটের ভিতরে তেমন একটা পার্থক্য নাই। তো প্রথম ব্যাপারটা হচ্ছে এটার যে শেপটা, এই শেপের নিচে যে বেয়ারিং দেখতেছেন, অরিজিনাল মোটরে বেয়ারিং থাকবে। আর যদি এটা আপনার ডুপ্লিকেট হয় তাহলে বুশ থাকবে, যেগুলো আমরা ছোট ছোট খেলনা মোটরে দেখে থাকি যে বুশ দিয়ে দেয়। তো 775 ডুপ্লিকেট মোটরে আপনি বুশ দেখতে পাবেন, আর অরিজিনাল মোটরে বেয়ারিং দেখতে পারবেন। তো এটা তো বেয়ারিং দেওয়া আছে, যদিও এটা অরিজিনাল না, মাস্টার ক্লোন। আমি আপনাদেরকে আগেই বলছি যেটা মাস্টার ক্লোন। তো দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটার যে শেপটা আছে, এটার শেপে এক সাইডে একটু খাঁজ কাটা থাকবে। আমি আপনাদেরকে ছবি দিয়ে দিতেছি, দেখে বুঝতে পারবেন। তো এছাড়াও আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনার সহজেই বুঝতে পারবেন, এই মোটরটা একটু চকচকা ফিল দিতেছে, আপনারে দেখতে চকচকা দেখা যাইতেছে। ওই মোটরটা একটু ম্যাট ফিনিশ থাকবে, মানে চকচক করবে না এবং দেখতে একটু পুরাতন পুরাতন দেখা যাইব, মানে নতুন মোটরই একটু পুরাতন পুরাতন দেখা যাইব। আর আরও একটা বিষয় হচ্ছে এটা যে পেছন সাইডে দেখতেছেন যে রেড ডট দেওয়া আছে পজিটিভ ইন্ডিকেট করার জন্য, এই জিনিসটাও থাকবে না। এটার যে মানে ইন্ডিকেটরটা, মানে রেড একটা ডট দেওয়া আছে, এই জিনিসটা থাকে না অরিজিনাল মোটরে। এটার কোনো মানে চিহ্ন দেওয়া থাকে না আর কি, সোজা কথায়। আর দ্বিতীয় আরও একটা বিষয় হচ্ছে এটা যেহেতু মাস্টার ক্লোন, এটাতে বোঝা যাইতেছে না। তো আমি আপনাদেরকে একটু মোটরটা চালায় দেখাইতেছি, তাহলে বুঝতে পারবেন। অরিজিনাল মোটরে সাউন্ড অনেক বেশি হয়, এটাতে সাউন্ড তেমন একটা হইতেছে না, কারণ এটা আপনার আমি বলছিলাম যে এটার আরপিএম কিছুটা কম হইতে পারে, যার কারণে এটার সাউন্ডটা পরিপূর্ণভাবে হইতেছে না। তো আপনারা যখন এইটার সাউন্ড শুনবেন তখন মনে হইব না এর থেকে বেশি কি সাউন্ড হইতে পারে নাকি। তো আসলে অরিজিনাল মোটরের যে আরপিএম এটা এর থেকে বেশি সাউন্ড হয়। তো আপনারা সাউন্ডটা শুনতে পারতেছেন। তো গাইস, এই মোটরটা আমি আপনাদেরকে চালায়া দেখাইছি এবং এটার সাউন্ডটা শোনাইলাম, আপনারা দেখলেন মোটামুটি ভালোই, অরিজিনালের মতোই। এটা আমার কাছে নিচে 600 টাকা ডুপ্লিকেটটাই, আর অরিজিনালটার প্রাইস মেবি 800 থেকে 850 টাকার মতো হতে পারে। তো গাইস, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মোটরটা কিনতে পারেন। আমি যেইগুলা বলছি আপনারা এই জিনিসগুলা ফলো করবেন, তাহলে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।